যেসব মায়েরা বলে বলেও বাচ্চাকে সবজি খাওয়াতে পারছেন না, এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বুঝতেই পারবে না কি খাচ্ছে। এমনকি আমরা বড়রাও পর্যন্ত এটা খেতে পছন্দ করব। সকালের জলখাবারের জন্য বা স্কুলের টিফিনের জন্য আদর্শ একটা হেলদি রেসিপি। এখানে একটা কচি লাউ নিয়েছি। লাউয়ের মাথার দিকটা একটু কেটে নিলাম, খোসাটা ভালোভাবে ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে লাউটা এইভাবে গ্রেট করে নিলাম। বেশ খানিকটা জল বেরোবে লাউয়ের থেকে। এই জলটা ভালোভাবে হাতের সাহায্যে চেপে রেখে দেবো, রেসিপিতেই কাজে লাগাবো। 1 ঘন্টা আগে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। সেই মুগ ডালটাই জল ছেঁকে একটা মিক্সিং বলে নিলাম। আর ভিজিয়ে রেখেছিলাম একটু সেদ্ধ চাল, 2 চামচ মতন ডাল আর 2 চামচ মতন চাল নিলাম, মানে সম পরিমাণে চাল ডাল। এবার চাল ডাল বাটতে তো একটু জল লাগবে। ওই যে লাউয়ের ছাঁকা জলটা ছিল সেই জলটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটা বড় মিক্সিং বলে এটা ঢাললাম। এর মধ্যে লাউটা মিশিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। অবশ্যই সামান্য আদা গ্রেট করে দেবেন, একটু গোটা জিরে আর পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করব। নিরামিষভাবে খেতে চাইলে পেঁয়াজটা এখানে স্কিপ করতে পারেন। আর যদি মনে হয় চাল আর ডাল ভেজানো একটু ঝামেলার ব্যাপার, তাহলে আপনারা চালের গুঁড়ো আর ডালের বেসন দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। সবকিছু ভালোভাবে মিক্স করে তাওয়াতে সামান্য তেল ব্রাশ করে 1 হাতা মতন এই ব্যাটারটা ঢেলে হাতার পিছন দিক দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে 5 মিনিটের জন্য রান্না করে ঢাকনা খুলে ওপরে একটু তেল ছড়িয়ে দিয়ে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। এটা তৈরি হতে 10 মিনিট সময় লাগে। চাইলে বড় করেও করতে পারেন, চাইলে এইরকম আমার মতন ছোট ছোট করেও প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন। আমাদের হেলদি ও টেস্টি লাউয়ের প্যানকেক তৈরি, যেটা ঠান্ডা দই দিয়ে খেতে দুর্দান্ত লাগে। মিঠাই স্কুলের টিফিনে 4টে ছোট ছোট লাউয়ের প্যানকেকের সাথে 2 চামচ জল ঝরানো ঠান্ডা টক দই দিলাম, উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে দিয়েছি। আর এর সাথেই দিয়েছি 4 টুকরো শসা আর 2 টুকরো তরমুজ, সাথে 1 বোতল জল তো আছেই। অনেকেই আপনারা এই স্কুলের টিফিন বক্সটার লিঙ্ক চেয়েছেন, যারা আমার নতুন দর্শক। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে উল্টে পাল্টে। দইটা কি হলো, অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, দইটা তো এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে চলে যেতে পারে। না, দেখুন যত লিকুইড খাবারই আপনি দিন না কেন, এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে যাবে না। যেখানকার জিনিস সেখানেই থাকবে। সম্পূর্ণভাবে লিক প্রুফ, 100% স্টেনলেস স্টিল দিয়ে এটা তৈরি। ভীষণ ভালো এই লাঞ্চ বক্সটা। যারা লিঙ্ক চেয়েছিলেন, ভিডিওর ওপরে ট্যাগ প্রোডাক্টে রইল এর পারচেস লিঙ্ক। ধন্যবাদ।